দেখছেন চট্টগ্রাম 24। পণ্যবাহী কন্টেনার নির্মিত হয় সাধারণত স্টিল কিংবা লোহা দিয়ে, যা অত্যন্ত টেকসই আর মজবুত। কিন্তু তা যদি হয় পাটের তৈরি? হ্যাঁ, সোনালী আঁশ পাট দিয়ে পণ্যবাহী কন্টেনার তৈরির এমন এক মডেল উদ্ভাবন করেছেন বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির 5 শিক্ষার্থী। তাদের দাবি, পাট দিয়ে কন্টেনার তৈরি করা গেলে তা হবে পরিবেশ বান্ধব ও খরচ সাশ্রয়ী। জানাচ্ছেন হিমাদ্রি রাহা, ছবি তুলেছেন আবু জাহেদ। পণ্য আমদানি আর রফতানির ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়ে আসছে স্টিল বা লোহার তৈরি কন্টেনার, যার কোনো বিকল্প তৈরি হয়নি এখনো। মেয়াদোত্তীর্ণ হয়ে যাবার পর এসব কন্টেনার পড়ে থাকে অনেকটা পরিত্যক্ত অবস্থায়। লোহার বলে এসব কন্টেনারের ধ্বংসাবশেষ সহজে মাটির সাথে মিশে যায় না। তবে কন্টেইনার তৈরির এই পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে নতুন এক উদ্ভাবন হাজির করেছে বন্দরনগরীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির 5 শিক্ষার্থী। আর তাতে পাটেই তৈরি হবে কন্টেইনার। এটা চিপ হবে অ্যান্ড এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড এটা শোষণ ক্ষমতা একটু বেশি, এই জন্য আমরা জোর দিয়ে কাজটা করতেছি। 1.8 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্তই এটা রেঞ্জ করে, কিন্তু আমাদেরটা হচ্ছে 1.5 লাখ টাকার মধ্যে আমরা প্রোডাক্টটা দিয়ে দিব। তরুণ এই উদ্ভাবকদের মতে এসব কন্টেইনার হবে পরিবেশ বান্ধব আর অর্থ সাশ্রয়ী, যা বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা গেলে নতুন যুগের সূচনা হবে আমদানি রফতানি খাতে। আমরা যেই দেশেই পাঠাচ্ছি সেই দেশের ওরা ওটা ইউজ করে যেখানেই রাখবে, আমরা গ্যারান্টি দিতে পারবো 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক ওটা পরে যেখানে পাটের ওটা ছিল সেটা চলে যাবে। আমাদের দেশে যদি আমরা বেশি বেশি করে পাটের কন্টেইনার রেডি করি, তাহলে অবভিয়াসলি যারা আমাদের দেশ নিয়ে আমাদের কনসার্ন, এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন, ওনারা আমাদের পাটের কন্টেইনার কিনতে আসবে। এর মধ্যে তাদের এই উদ্ভাবন প্রশংসিত হয়েছে সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায়, পেয়েছে পুরস্কারও। এই ধরনের কাজ আমরা করার জন্যই তো এই প্ল্যাটফর্ম, এই সকল কর্মযজ্ঞই তো আসলে তাদের এই মেধাগুলোকে যেন শানিত করা যায় এবং তাদের এই মেধাকে যেন আমরা বাইরে প্রজেক্ট করতে পারি, সেটার জন্যই তো বিশ্ববিদ্যালয়। তবে এই উদ্ভাবন বাস্তবায়নের দিকে নিতে হলে সরকার আর ব্যবসায়ী মহলের মনোযোগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। হিমাদ্রি রাহা, চ্যানেল 24, চট্টগ্রাম।